হঠাৎ নিম্নচাপের বৃষ্টির কারণে শিলাবতী নদীর বন্যায় গড়বেতা বিধানসভার বহু এলাকা বিভৎস ক্ষতিগ্রস্ত। কোথাও রাস্তাঘাট জলে তলিয়ে গিয়েছে, কোথাও আবার সম্পূর্ণ ভেঙে গেছে। বহু মানুষের ঘরবাড়ি আংশিক এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের জমির ফসল বন্যার কারণে নষ্ট হয়ে গিয়েছে। গড়বেতা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন এখানেই, আদৌ কি তা বাস্তবায়িত হচ্ছে? এই প্রশ্ন নিয়ে আজ গড়বেতা বিধানসভার বিজেপির পক্ষ থেকে তাদের 9 দফা দাবি নিয়ে গড়বেতা 1 নম্বর ব্লক আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের দাবি দবা জানান। আমাদের ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ববৃন্দ দাবি করেন, এই ত্রাণ বন্টনে বৈষম্য হচ্ছে। প্রকৃতপক্ষে যাদের ত্রাণ পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না। এই ত্রাণ বন্টন নিয়েও চলছে রাজনৈতিক খেলা। বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি। শিলাবতী নদীর বন্যাতে গড়বেতা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত এবং প্লাবনের কারণে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আপনারা বিজেপির পক্ষ থেকে এলেন গড়বেতা বিধানসভার বা গড়বেতা 1 নম্বর ব্লকের বিডিওর সাথে দেখা করতে, এবং তা ওনার সাথে কি কথাবার্তা হলো, উনি কি আশ্বাস দিয়েছেন? আমাদের আজকে অনেকগুলি দাবি ছিল, 7 দফা 9 দফা দাবি ছিল আমাদের। বিস্তীর্ণ এলাকায় যে প্লাবন দেখা দিয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে, রাস্তাঘাটের বাজে অবস্থা আছে, সেই বিষয়গুলো। তারপর আমাদের ত্রাণ বন্টনের যে তিরপলের যে বৈষম্য, যারা সত্যিকারে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু আজকে তিরপল পাচ্ছে না। পাচ্ছে কারা? শাসক দলের মদতপুষ্ট তাদের লোকেরাই পাচ্ছে, যেন কোটা সিস্টেমে তারা নিয়ে যাচ্ছে। যারা সত্যিকার এফেক্টেড তারা কিন্তু পাচ্ছে না। আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে, যারা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আমরা চাইছি না। আমরা চাইছি যারা সত্যিকারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব মানুষকে প্রশাসনের তরফ থেকে গিয়ে একদম চিহ্নিত করে তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা হোক, তাতে আর্থিক সহযোগিতা করা হোক, যাদের জমি ক্ষতি হয়েছে তাদেরকে দেওয়া হোক, এবং তিরপলটা খুব তাড়াতাড়ি দেওয়ার দরকার আছে। এবং রাস্তাঘাট যে মগরাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যাতে তাড়াতাড়ি মেরামত করা হয়, কিছু মগরা বসিয়ে জল নিকাশের ব্যবস্থা করা হয়, যাতে রোগ ভোগ না হওয়ার জন্য স্বাস্থ্য শিবির করা হয়। এরকম 9 দফা দাবি নিয়ে আমরা বিডিও স্যারের কাছে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন আমরা পুরো বিষয়টা দেখব এবং আন্তরিকতার সহিত মানুষের পাশে দাঁড়াবো। প্রশাসনের পক্ষ থেকে তিরপল বা অনেক কিছু বিতরণ তো হবেই, আসলে মোদ্দা কথা হচ্ছে যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারা কি আদৌ পাবে? আমরা ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার গড়বেতা বিধানসভার গড়বেতা 1 নম্বর ব্লকের 3 মণ্ডল সভাপতি এবং পঞ্চায়েত সদস্যগণকে নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের গড়বেতা 1 নম্বর ব্লকের বিডিও সাহেবকে। জ্ঞাত রেখেছি যে যে সমস্ত শাসক দল বৈষম্য করছে, প্রকৃত মানুষ কিন্তু সেই তিরপল বা ত্রাণের ব্যবস্থা পাচ্ছে না। যাতে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত মানুষ এই ত্রাণের ব্যবস্থা পায়, তার ব্যবস্থা যেন উনি পুরো বিষয়টি করেন। আমরা 9 দফা দাবি নিয়ে পুরো বিষয়টিকে আমরা ওনার কাছে রেখেছি। আগামী দিনে এই দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা বড় আন্দোলনের দিকে যাব ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের এই শিলাবতী নদীর উপরে সরকারি নৌকোর ব্যবস্থা করার জন্য বলেছি, কারণ অধিকাংশ যে নৌকো ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলি পুরোপুরি রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক, শাসক দলের মদতপুষ্ট লোক সেই নৌকাগুলি পরিচালনা করে এবং মানুষের কাছ থেকে প্রচুর পয়সা নেয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই নৌকোগুলির আজকে কোনো রকমভাবে নৌকো চলাচলের ব্যবস্থা নাই। যাতে সরকারিভাবে নৌকার ব্যবস্থা হয় এবং সরকারিভাবে নৌকোর সমস্ত পরিচালন পদ্ধতি মেনে করা হয়, সেই ব্যবস্থা যেন উনি করেন। যে ঘাটগুলি আছে সেই ঘাটগুলি, যেগুলি নৌকো ঘাটগুলি বন্ধ হয়েছে, সেই ঘাটগুলির জন্যও কিন্তু আমরা এই দাবি সনদ। গড়বেতা ব্লকের 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, আপনার পঞ্চায়েত এলাকাতে যাদের ঘরবাড়ি নষ্ট বা যারা এই বৃষ্টির কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছে, তাদেরকে বর্তমান শাসক দল মনে হয় কি সাহায্য করছে? বর্তমান শাসক দল না তো সাহায্য কিছু করেনি, কিন্তু আমরা যতটা পেরেছি সাহায্য করেছি। কিছু তিরপল বিলি করেছি, আর যে বাড়িগুলো পড়ে গেছে তাদের মানে জিনিসপাতি ঢাকা দেওয়ার জন্য তিরপলের একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর বাকি সব এখনো আছে, অনেক বাড়ি তিরপল ব্যবস্থা করতে পারছি না। বিডিও স্যারকে জানিয়েছি যে তিরপল ব্যবস্থা করেছে না, উনি আশ্বাস দিয়েছেন যে তিরপল ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, যারা ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি বাড়ি কি আপনি গিয়ে দেখেছেন? হ্যাঁ, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি দেখে এসেছি। তারা কি বলতে যাচ্ছেন? তারা তাদের শুধু যে বাড়িটা, অনেকেরই বাড়ি তো ভেঙে পড়েছে, তাদের শুধু একটি বাড়ি চাই। আর যাদের বাড়ি একদম মানে বৃষ্টি পড়ছে তাদের তিরপল চাই।
আপনাদের পক্ষ থেকে কি সেরকম কোনো ব্যবস্থা করা হয়েছে যতটুকু যৎসামান্য? হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আমরা তিরপলেরই ব্যবস্থা একটা করতে পেরেছি, আর এর বেশি আর কিছু। আপনার নাম পরিচয়? সাথী রায় আহির। পরিচয়টা বলুন। সাথী রায় আহির, আমি 9 নম্বর অঞ্চলের 115 নম্বর বুথের পঞ্চায়েত। গড়বেতা বিধানসভার বিশেষ করে খড়কুসমা এবং লোখাটাপলের সংযোগকারী যে একটা ছোট্ট পোল ছিল, ব্রিজ কিন্তু নয়, যে মানুষের দীর্ঘদিনের দাবি যে একটা পোল হলে ভালো হয়। আমরা বারবার দেখেছি সামান্যতম বৃষ্টিতেই যে মানে সাময়িক যে পোল তৈরি করা হয় তা কিন্তু টেকে না। আসলে এই বিষয়ে আপনার কি মতামত আছে, আপনি কি বলবেন? এ বিষয়ে আমরা বিডিও সাহেবকে অবগত করা হয়েছে। আজকে এসেছিলাম আমরা 9 দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেবকে বলেছি যে লোখাটাপল থেকে খড়কুসমা 12 নম্বর অঞ্চলের যে কানেক্টিং কংক্রিট ব্রিজের কথা বলা হয়েছে, এবং দেউলকুন্ডা থেকে জেলেপাড়া, আমাদের খড়কুসমা জেলেপাড়া, ওই ব্রিজের ব্যাপারেও ওখানে যাতে করে একটা ব্রিজ হয় তার ব্যাপারে বলা হয়েছে। গড়বেড়িয়া টু বলদঘাটা, মানে 2 নম্বর অঞ্চল থেকে 12 নম্বর অঞ্চলের যে বলদঘাটা, ওর যে সেই কানেক্টিংয়ের কথাও বলা হয়েছে, যাতে করে বাঁশের পোল, ন্যূনতম বাঁশের পোল দিয়েও এখন যাতে সাহায্য করা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা জানিয়েছি। এবং 9 দফা দাবি আমরা তুলেছি। এই যে বন্যা কবলিত এলাকায় আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি, কোনো নৌকা নেই, সেখানে ন্যূনতম সরকারি নৌকা যাতে থাকে তার ব্যবস্থা করতে বলা হয়েছে। আর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা গ্রামে গ্রামে যাতে করে রোগ ছড়িয়ে না যায় তার ব্যবস্থা করার জন্য টেম্পোরারি স্বাস্থ্য ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে। এই 9 দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেবকে সম্পূর্ণরূপে জানিয়েছি। আর মানুষের যে ঘরবাড়ি ভেঙে গেছে, ত্রাণ পাচ্ছে না, এইসব বিষয় নিয়েও বলেছি। বিশেষ করে আমাদের এলাকা তো চাষিবাসী এলাকা, সেই চাষিবাসী এলাকাতেও অনেক ফসল নষ্ট হয়েছে। আর চাষিবাসী এলাকা যেহেতু চাষিরা ফসলের উপরে ডিপেন্ডেবল, সেক্ষেত্রে আমরা বলেছি যে চাষিদেরকে আর্থিক সাহায্য যেন করা হয়। আর বিশেষ করে গরিব মানুষ, গরিব এলাকা, যাতে করে বস্ত্র, বাসস্থানের ব্যবস্থাও করা হয়, এটুকুই জানিয়েছি। আচ্ছা, এই যে লোখাটাপলের যে পোলটা দীর্ঘদিন ধরে হচ্ছে না, আসলে এটা কি কোনো রাজনৈতিক কারণ? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক কারণ আজকে দীর্ঘদিন ধরে সিপিএমের 34 বছর ধরে অনেক খেলা দেখে এসেছি, অনেক কিছু মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, তাতেও হয়নি। আর এই 15 বছর তৃণমূল সরকার মানুষকে অনেক রকমভাবে মানে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কাজ করেনি। তারা শুধু চিন্তা ভাবনা করছে যে আমরা কিভাবে কাটমানি খাবো, এই সব চিন্তা ভাবনা নিয়ে তৃণমূল কোনো রকমভাবে মানুষের কাজ করেনি। আর বিশেষ করে লোখাটাপলের পোল নিয়ে তো অনেক রাজনীতির খেল হয়েছে। আমরা চাইবো যে 2026-এ ক্ষমতায় এসে প্রথম কাজ হবে আমাদের লোখাটাপল ব্রিজ তৈরি করা।